নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আমার ব্যালকনির করলা গাছগুলোকে একটু দেখাচ্ছি। এখানে 5টা করলা গাছ আছে এবং প্রত্যেকটা গাছ কিন্তু খুব সুন্দর এবং সুস্থভাবে দেখুন বেড়ে উঠছে। আজকে আমি এই গাছগুলোর নিচের দিকের পাতাগুলোকে একটু কেটে নিয়েছি, কারণ এত বড় বড় পাতা হয়ে গেছিলো আর গোড়াতে একদম রোদ্দুর পড়ছিল না। আর গাছের গোড়াতে যদি রোদ্দুর না পড়ে তাহলে কিন্তু গাছের অনেক রকম সমস্যা দেখা দিতে পারে। তাই আজকে আমি নিচের দিকে যত বড় বড় পাতা রয়েছে সব পাতাগুলোকে দেখুন আমি কেটে দিয়েছি। আর কত সুন্দর দেখুন পরিষ্কার লাগছে এবং গাছটায় দেখুন কত রোদ পড়ে। আর এই গাছটা আমার ব্যালকনির পূর্ব দিকে রয়েছে, আর পূর্ব দিকের পুরো রোদটা কিন্তু এই গাছের ভেতরে খুব সুন্দরভাবে পড়ে। আর দেখুন গাছের গোড়ার পাতাগুলো কেটে দিয়েছি বলে কত হালকা লাগছে এবং গোড়াতে কত সুন্দরভাবে রোদ পড়েছে। আর আজকে বেশ অনেকটা কিন্তু করলা পাতা আমি পেয়ে গেছি এই গাছ থেকে। আর এই পাতাগুলো দিয়ে আমি বেসন দিয়ে খুব সুন্দর পকোড়া বানাবো, ডালের সাথে ভাতের পাতে খেতে বেশ ভালো লাগবে কিন্তু। আর এই পাতাগুলো যেহেতু আমার পুরো বাগানটাই যেহেতু অর্গানিকভাবে, আর এই পাতার টেস্টটাও হবে বেশি ভালো, কারণ এখানে কোনো রকম রাসায়নিক সার ব্যবহার করা হয় না, তাই পকোড়ার টেস্ট হবে দারুণ। তো যাই হোক বন্ধুরা, আজকে আমি আমার এই করলা গাছগুলোকে একটু পরিচর্যা করব, কারণ এখানে দুটো করলা গাছ আছে, তার পাতাগুলো একটু ঝিমিয়ে পড়ছে। তো মনে হচ্ছে এই দুটো করলা গাছের শিকড়ে মনে হচ্ছে কোনো রকম প্রবলেম হয়েছে, কোনো রোগ মনে হচ্ছে শিকড়ে দেখা দিয়েছে। তো আজকে আমি একটা ওষুধ ব্যবহার করব, সেটা কিন্তু শিকড়ে, যে কোনো গাছের শিকড়ে যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে সেটা দেওয়া যেতে পারে। তো আজকে আমি এই করলা গাছটার একটু মাচাও তৈরি করব। সেই জন্য নিচের দিকে যে টবগুলো রয়েছে সেটা একটু সরিয়ে নিচ্ছি, কারণ এখানে আমাকে ল্যাডারটা রাখতে হবে এত উপরে, যে আমি ল্যাডারের ওপরে চেপেই আমি মাচা তৈরি করছি। তো আমি দুটো দড়িকে একটু ক্রস করে নিয়ে ব্যালকনির রডগুলোর সাথে ভালোভাবে আমি শক্ত করে বেঁধে দিয়েছি। এরপরে আমি করলা গাছগুলোকে আস্তে করে বাইরের দিক থেকে টেনে দড়ির সাথে লাগিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই যে ধরনের গাছগুলো কিন্তু মাচা ছাড়া ভালোভাবে কিন্তু হয় না। যেমন ধরুন করলা গাছ, বরবটি গাছ, ঝিঙে গাছ, কুমড়ো গাছ, লাউ গাছ, এই ধরনের যে সমস্ত গাছগুলো রয়েছে এই গাছগুলো কিন্তু কখনো মাচা ছাড়া ভালো হয় না। এগুলো মাচাতেই ভালোভাবে সুস্থভাবে কিন্তু বেড়ে ওঠে। তো এখন আমি মোটামুটি একটা, যেহেতু গাছটা খুব বড় নয়, ছোটোর মধ্যেই রয়েছে, সেই জন্য আমি মোটামুটি একটা মাচা তৈরি করছি। এরপরে আরও যখন বড় হয়ে উঠবে তখন আরেকটু ভালোভাবে মাচাটা আমাকে তৈরি করতে হবে। তো প্রত্যেকটা আগাকে দেখুন আমি দড়ির সাথে সুন্দরভাবে পেঁচিয়ে দিচ্ছি, কিন্তু খুলে যাচ্ছে। একটা সরু দড়ি দিয়ে যদি এগুলোকে একটু বেঁধে দেওয়া যায় তাহলে আরও ভালো হবে, কারণ এত উপরে ব্যালকনিতে এত হাওয়া দেয়, এগুলো খুলে যেতে পারে। কিন্তু দেখুন কত সুন্দর লাগছে মাচা করে দিয়েছি বলে, মনে হচ্ছে যেন গাছটা এবার নিশ্চিন্তে সুন্দরভাবে বেড়ে উঠবে, খুব সুন্দরভাবে যেন বেড়ে উঠবে। সেই জন্য আমি এই ব্যবস্থাটা আজকে করেছি। তো একটু দড়ি আমি সুন্দরভাবে কেটে নেবো, কেটে আমি এবার একটু একটু বেঁধে দেবো, তাহলে আর হাওয়াতেও পড়বে না। তো আমি একটু দড়ি নিয়েছি, এটাকে একটু সরু করে কেটে নিচ্ছি, তাহলে আস্তে করে একটু বেঁধে দেবো। এমনভাবে বাঁধবো যাতে আগাগুলোতে কোনো রকম আঘাত না পড়ে, বেশি জোরে যাতে বাঁধবো না, যাতে আঘাত না লাগে গাছে। তো আমি হালকা করে দেখুন বেঁধে দিচ্ছি, কারণ দেখতেই পাচ্ছেন প্রচণ্ড হাওয়া, এই হাওয়াতে খুলে পড়ে যাবে যতই আমি দড়ির সাথে মুড়িয়ে দিই না কেন। সেই জন্য আমি একটু দড়ি দিয়ে এটাকে বেঁধে দিলাম। দেখুন কি সুন্দর লাগছে মাচাটা তৈরি করে দিয়েছি বলে, সম্পূর্ণ গাছগুলোই কিন্তু আমি ভেতরের দিকে নিয়ে নিয়েছি। এইবার দেখুন এই যে গোড়াতে আমি আজকে ওষুধ দেবো। আর এই যে করলা গাছটা আমি বসিয়েছি কৌটোতে, এখানে কিন্তু কোনো রকম মাটি নেই, পুরোটাই এখানে রয়েছে কোকোপিট আর ভার্মিকম্পোজের ওপরেই কিন্তু আমি করলা গাছগুলো বসিয়েছি। আর তাতে কিন্তু আমার করলা গাছ খুব সুন্দরভাবে বড় হচ্ছে। তো প্রথমে আমি এই গাছের গোড়াটাকে একটু হালকা করে নেব, কারণ যে ওষুধটা আমি দেব সেই ওষুধটা কিন্তু গাছের শিকড়ে দিতে হবে, ওপর থেকে দিলে কিন্তু হবে না। তাই আমি গাছের গোড়াটাকে খুব সাবধানে একটু হালকা করে নিচ্ছি, আর এমনভাবে নেবেন যেন একটু শিকড়টা বেরিয়ে যায়। আর এই ওষুধটা কিন্তু সমস্ত গাছেই দেওয়া যেতে পারে। যে কোনো গাছেই যদি শিকড়ে কোনো রকম প্রবলেম হয় তাহলে
সব রকম গাছে কিন্তু দেওয়া যেতে পারে। দেখুন শিকড়টা আমি হালকা করে বার করে নিয়েছি, কিন্তু গোড়া যাতে নড়ে না যায় সেভাবে কিন্তু হালকা করতে হবে। এবার এই ওষুধটা আমি দিচ্ছি, এটা হচ্ছে ফিউরিডান। এই ওষুধটা যে কোনো নার্সারিতে গেলেই আপনারা পেয়ে যাবেন। এই ওষুধটা কিন্তু খুব ভালো গাছের শিকড়ের জন্য। আমি দেখুন অল্প করে প্রত্যেকটা গাছের গোড়াতে অল্প অল্প করে দিয়ে দিলাম। এইবার আমি ওপর থেকে হালকা করে একটু মাটি ওপর থেকে ছড়িয়ে দিয়ে দেবো, হালকা করে দিয়ে দেবো। এরপরে দেবো আমি খাবার। এখানে কি খাবার দিচ্ছি, অল্প আমি একটু সুফলা নিচ্ছি, আর কিচ্ছু না। একটু সুফলা আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি, বেশি না, অল্প একটু ছড়িয়ে দিচ্ছি। অল্প ছড়িয়ে দিলাম, বাকিটা আমি রেখে দিলাম। এরপরে আমি একটু মাটিটাকে হালকা করে কুড়িয়ে দিলাম, দেখুন হালকা করে আমি দিয়ে দিলাম। এরপরে আমি ওপর থেকে একটু কোকোপিট আর একটু দিয়ে দিচ্ছি এই গোড়াগুলোর ওপরে। গোড়াতে একটু, প্রত্যেকটা গাছের গোড়াতে দেখুন আমি একটু কোকোপিট দিয়ে দিলাম, দেখুন খুব সুন্দরভাবে দিয়ে দিলাম। ব্যাস, আমার গাছের শিকড়েরও ওষুধ দেওয়া হয়ে গেল আর গাছেরও খাবার দেওয়া হয়ে গেল। এইবার দেখুন আমি কোকোপিটটা দিয়ে দিলাম এবং এরপরে আমি সুন্দর করে একটু জল দিয়ে দেবো, বেশি না, অল্প করে জল দেবো। আর ড্রেনেজ সিস্টেমটা যেন প্রত্যেকটা গাছের যেন ভালো থাকে। আমার এখানেও কিন্তু ড্রেনেজ সিস্টেমটা খুব সুন্দর। দেখুন আজকে আমার গাছটার পুরো সুন্দরভাবে পরিচর্যা করা হয়ে গেল। তো বন্ধুরা, আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক, সাবস্ক্রাইব ও আপনাদের পরিচিত বন্ধুবান্ধবদের অবশ্যই এটা শেয়ার করে দেবেন। দেখুন কত সুন্দরভাবে মাচাটা তৈরি করে দিয়েছি, কি সুন্দরভাবে আমার ব্যালকনির ভেতরেই ঘুরছে আমার এই করলা গাছটা। আর এখানেই করলা যখন হবে তখন আপনাদের সাথে আমি আরেকটি ভিডিও করে দেখাবো যে আমার এই ব্যালকনিতে করলা হয়েছে। তো তখন আরও মজা হবে আপনাদেরকে যখন আমি দেখাতে পারবো। দেখুন কত সুন্দরভাবে লাগছে করলা গাছটা দেখতে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, পরের ভিডিওতে আবার দেখা হবে।